এদেশে যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় আমার বাড়ি থেকে টিভিকে ভেঙে ফেলবে, এরকম কিছু কুমন্ত্রণা আপনাকে দিয়েছিলেন? এই কথা বলেন না কেন? জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় আমার বউকে জোর করে পর্দা করাবে, সত্য করে বলেন তো দেখি। বউ যার যার, হিসাব তার তার। জামাতে ইসলামকে আর বিএনপিকে আর আওয়ামী লীগকে, জামাত শিবিরকে সত্য করে বলেন তো দেখি, বউ যার যার ক্ষমতা কথা হয় না। তাহলে আপনার বাড়ির টিভি জামাত ইসলাম ভেঙে ফেলবে, আপনার বউকে জোর করে পর্দা করাবে, এইগুলো কথা যারা বলেছে মনে রাখবেন এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বুঝাই দেব। আসলে তো রাজনীতি শুরু করিনি আমি, এটা রাজনীতি বলছি। সরোয়ার ভাই আসলে একটু যদি না বলি তাহলে তো হবে না, কারণ কোরআনের হক কথা যারা বলে তাদেরকে সম্মান দেন কে? বলেন বলেন। আমি চেষ্টা করব এই এলাকাতে অন্তত পক্ষে মানুষ যেন কোরআন প্রেমিক হয়। এখন এই যে কুমন্ত্রণাগুলো যারা দিয়েছে, আমি চাই যে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে নাকি? হ্যাঁ দেখেন আমি কি বলছি না, কষ্ট পাইলেন আপনি? হ্যাঁ ভাই রাগ করিয়েন না, আমাকে একটু সুযোগ দেন নাকি আব্বাজানেরা। আর আমার ভাই যদি কষ্ট পেয়ে থাকে আমি মাফ চাইয়া নিচ্ছি, কারণ আমি কোনো মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেই না। কারণ আমি এজন্য আজকে দিলাম, একটু হালকা পাতলা না দিয়ে গেলে এলাকার মানুষকে হুজুর খালি আসা নরম নরম অস্করে চলে গেছে, এই জন্য গরমেরও দরকার আছে, ঠিক কি না? তবে আমার ভাই আমাকে ফুল ওয়াজ না করতে আমার ভাই করছে যে এইগুলা কেন না। আসলেই এলাকায় থাকতে গেলে যারা আয়োজন কমিটি তাদের উপর একটু চাপ আসে, আমি এটা জানি। ও বাংলার বীর মুসলমান, মনে রাখতে হবে এই কালেমার পাওয়ার তো সেই পাওয়ার যেই কালেমার জন্য আমির হামজা ভাইকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল, যেই কালেমার জন্য আল্লামা সাঈদীকে জেলের ফাঁসিতে থাকতে হয়েছে, যেই কালেমার দাওয়াত দিতে গিয়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। মনে রাখতে হবে এই বাংলার জমিনে ওই কালেমার দাওয়াত আমরাও দিচ্ছি, আগামীতেও দিয়েও যাব। যারা পছন্দ করবে না মনে রাখতে হবে এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা যে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আমাদের ঈমানের পরিচয় এখনই দিবে ইনশাআল্লাহ। যাদের দেহে নবীর প্রেম ভালোবাসা মহব্বত আছে এই বাংলার জমিনে, ওই সমস্ত নবী প্রেমিকেরা এই সমস্ত কুলাঙ্গারদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার বীর মুসলমান, আমাদেরকে এতটুকু ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নবীকে ভালোবাসি শুধু এটা মুখে প্রমাণ করলে হবে না, নবীকে মহব্বত করি এটা শুধুমাত্র মুখ দিয়ে বললে হবে না, জবান দিয়ে প্রমাণ করলে হবে না। ও বাংলার বীর মুসলমান, মনে রাখতে হবে এই বাংলার জমিনে যেইভাবে আমার বাংলাদেশে কালেমার পতাকাকে নামিয়ে ওপেনে পুড়িয়ে ফেলেছে, মনে রাখতে হবে এই বাংলার জমিনে যেই সমস্ত কাজ, যেই সমস্ত বাচ্চারা করেছে, আগামীর পার্লামেন্টে, আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই এই কালেমার পতাকা আমাদের ঘরে ঘরে নয়, সংসদ ভবনের উপরে প্রত্যেকটা জায়গাতে কালেমার পতাকা মুসলমানের সন্তান উড়াবে। নাস্তিকের বাচ্চারা বাংলার জমিন থেকে কালেমার পতাকা দেখে লেজ গুটিয়ে ইন্ডিয়াতে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই আওয়াজ হবে না ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা তাদের দেশে যাবে, ঠিক কিনা? এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা ধুতি পরা দেশে যাবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে, নারায়ে তাকবীর, জবান খুলে নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের? প্রথমে মাঠটা গরম না করলে ব্যাটারি যে একটা চার্জের দরকার। হ্যাঁ কি রাগ করতেছেন নাকি আপনারা? আরে ভাই আমি কোনো রাগই বক্তা না, যতক্ষণ কথা হবে মন খুলে ইনশাআল্লাহ। বাংলাদেশের সুনামধন্য জেলা এবং বিভাগ রাজশাহীর মানুষ কোরআন প্রেমিক, এটার প্রমাণ আজকে আপনারা করে দিয়েছেন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে কোরআনের কথা বলতে বলেছি। তবে আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সারোয়ার জাহান, আমার প্রিয় বড় ভাই
এত সুন্দর আজকে আয়োজন করেছেন, যে আয়োজনে যুবকেরাও আক্রান্ত পরিশ্রম করেছেন এবং সাথে আপনারা এলাকাবাসী এত বড় একটা উদ্যোগ নিয়ে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা মাহফিলের সম্মান ইজ্জত রক্ষা করেছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যে জান্নাতের বাগান যারা সাজিয়েছে আমি আল্লাহ তাদেরকে বেনিফিট দুনিয়াতে দেব এবং আখিরাতে দেব তাদেরকে বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর আপনার উম্মত ওই সমস্ত উম্মতকে আপনি জানিয়ে দেন যারা জান্নাতের বাগানে গেটের পরে যে স্থান, গেটের পরে কিন্তু একটা স্থান আছে, তার নাম হলো জান্নাতের বাগান। কি ওই জান্নাতের বাগানে যখন আপনার উম্মত ঢোকে যাবে, কোনো কায়দা কৌশলে খালি যদি ঢোকে যায় আর আলেমের চেহারার দিকে একবার তাকায়, আমি রব্বুল আলামিন ওয়াদা করে জানিয়ে দিলাম আপনার উম্মতের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে এখানে যারা বসেছেন এবং ঢুকেছেন আমাদেরকে কবুল করেছেন কে? এই আওয়াজ হবে না ডান দিকের বাপ ভাইরা, বলেন তো কে? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডেকে বললেন, হে নবী, এই পৃথিবীর বুকে আমি মানব জাতির হেদায়েতের জন্য একটি কিতাব পাঠিয়েছি। জবান খুলে বলেন কিতাবের নাম কি? এই কিতাব কি শুধুমাত্র তাবিজ, ফু, লাউ গাছের পোকা তাড়ানোর জন্য না? এই কিতাব মানব জাতির হেদায়েতের জন্য। হ্যাঁ, এই কোরআন দিয়ে কত মৌলবী সাহেব এখন তাবিজ বিক্রি করে কোটিপতি। এই কথা বলেন না কেন? আছে না নেই? আসলে এই কোরআন তো তাবিজ বিক্রি করার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ বলেছেন, হে নবী, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটি কিতাব আপনাকে উপহার দিলাম, এমন একটি কিতাব আমি পাঠালাম যে কিতাবে ভুল তো দূরের কথা, আমি আল্লাহ কোনো সন্দেহজনক কোনো কিছু রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কিতাব পাঠানোর পিছনে কারণ কি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রবে দুনিয়াতে একটা কিতাব পাঠিয়েছি, সব থেকে সম্মানী কিতাব। কিতাবটাকে আমি আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়েছি। এই কিতাবটাকে আমি আল্লাহ কেন পাঠালাম? এই কিতাব পাঠানোর পিছনে কারণ বেশি কিছু ছিল না, শুধুমাত্র একটাই সন্দেহ ছিল, একটাই আমার কাজ ছিল, সেটা হলো এদেশে মুনাফিক আবু জেহেল থাকবে। শুধুমাত্র এই ভাইরাসগুলোকে তাড়ানোর জন্যই আমি আল্লাহ কিতাব পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বললেন, এই ভাইরাসগুলো নবীজির জামানাতেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওগো নবীজি, তবে হ্যাঁ, এটা সত্য, আপনি যখন এই কথাগুলো বলতে যাবেন আপনার প্রতি জুলুম বাধা আসবে, কিন্তু পিছুটান হওয়া যাবে না। তাহলে আমরা আজকে জানবো সামনের দিকে গেলে আমাদের কি হবে। 1 নম্বর টার্গেট, যারা নামাজ নিয়মিত পড়েন, সত্য করে বলেন তো দেখি, আপনি যখন মসজিদে যান, মসজিদে ঢোকার সাথে সাথে আপনার অন্তরে একটা তাকওয়া, ভয় ঢুকে যায়, আমি যে ঘরে ঢুকলাম এখন ডাইরেক্ট আমার কথা চলমান হবে কার সাথে? আরও জোরে বলেন কার সাথে? আমার সফর সঙ্গী মাঝে মাঝে বলে, হুজুর, যেখানেই যাই কোনো জায়গাতে শান্তি পাই না, যখনই মসজিদে ওযু বানিয়ে ঢুকে যায় শুধুমাত্র শান্তি পাই না, মনে হয় আল্লাহ যে জান্নাত আমাদেরকে দেবেন এর প্রমাণ আমরা মসজিদ ঘরে ঢুকলেই টের পেয়ে যাই। সুবহানাল্লাহ। অথচ এই মসজিদে কত মুসল্লি আছে শুধুমাত্র শুক্রবারে যায়, ফাঁকিবাজি মুসল্লি মনে হয় নেই। হ্যাঁ, কথা বলেন। এরকম কত ওলি আছে শুধু শুক্রবারে যায়, সবার পরে যায়, আবার দেখেন সবার আগেই বের হয়ে যায়। ও যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে বসে থাকে ওর মনে শুধু কেমন যেন সিটবিট করে, কারণ ও এই জায়গাতে আসার পরে ওরে শয়তান নাড়া দেয়। কথা বল। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে প্রচার করে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা মসজিদে ঢুকে গেল, গেটের সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে,
শুধুমাত্র তাদের আদান প্রদানগুলো দেখে, তারা কিভাবে যায় কিভাবে আসে। আমার যেই উম্মতগুলো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে পড়ে আল্লাহুম্মা মাফতাহালি আবওয়াবা রহমাতিক, আমি আল্লাহ শুধু মসজিদের দরজা রহমতের দরজা খুলে দেই তা না, যতগুলো পৃথিবীর বুকে রহমতের দরজা আমি আল্লাহ বানিয়েছি প্রত্যেকটা দরজা বান্দার জন্য খুলে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু এই দরজা মনে হয় মসজিদের দরজা নাকি? আরে ভাই না, আপনার পারিবারিক জীবনে যতগুলো রহমতের দরজা আছে খুলে দেন কে? বলেন বলেন। এখন বলবেন হুজুর রহমতের দরজা কি? রহমতের দরজা সব থেকে বড় হলো একটা। এখানে যারা বসে আছেন আমি যদি বলতে চাই কে কে জান্নাতে যাবেন না, হাত তুলেন। কেউ তুলবেন? হ্যাঁ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত যাওয়া রহমত না গজব? জান্নাতে যাওয়া যদি রহমত হয়ে থাকে, ওই জান্নাতে যদি আমরা সবাই যেতে চাই, সত্য করে বলেন তো দেখি, জান্নাতে যেতে গেলে আমাদেরকে 1 নাম্বার টার্গেট নেওয়া লাগবে। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। রব্বুল আলামিন ডেকে বললেন ফাআসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত এটা রব্বুল আলামিন ডেকে বলছেন ফাআসাবাহুমুল্লাহ, সম্মান মর্যাদা আমি আল্লাহ দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখে সম্মানটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বললেন শুধু আমি আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়েছি তা না, বিমা ক্বালু, যদি তুমি এই সম্মানটাকে যদি টিকিয়ে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোমাকে জান্নাত আমি আল্লাহ উপহার দেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার একটা মাঝে মাঝে প্রশ্ন জাগে, সত্য করে বলেন তো দেখি সম্মান কি আল্লাহ গরুকে দিয়েছে? এই কথা বলেন। ছাগলকে দিয়েছে? ভেড়া দুম্বাকে দিয়েছে? আল্লাহ বললেন পৃথিবীর কাউকে আমি আল্লাহ এমন সম্মান দেই নাই, আমি আল্লাহ শুধুমাত্র তোমাকেই দিয়েছি। আল্লাহ আবারও জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন ডেকে বলছেন এই ইনসানকে আমি আল্লাহ আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, ডিজাইন করে বানিয়েছি। অথচ আমার দেশে আজকে রয়্যাল বেঙ্গল টাইগারকে জাতীয় বাঘ বানানো হয়। এই কথা বলেন না কেন? ও যদি জানতো আমি জাতীয় টাইগার, ও এ ছাতা জঙ্গলে থাকতো না, ঘরে গিয়ে বসে থাকতো। এই কথা বলেন। আমার দেশের মানুষ কত বড় গাধা হলে কাজ করতে পারে। বাংলাদেশে এতগুলো ফল থাকতে ফলকে জাতীয় ফল বানালেন আপনি কাঁঠালকে। ও ছাতা খুলতে গেলে হাতে আঠা ভরে বাঁধ হয়ে যায়। সেদিন আমি শ্বশুর বাড়ি গিয়েছি, কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি শ্বশুর বাড়ি গিয়েছি, আমার বিবি ডাক দিয়ে বলছে কি গো, তুমি তো প্রতি বছর প্রত্যেকটা ফল বাজারে আগে আসলেই ক্রয় করো, কিন্তু আমাদের দেশে এখন জাতীয় ফল এসেছে কাঁঠাল, তুমি ক্রয় করো না কেন? আমার বিবিকে আমি প্রথমেই উত্তর দিলাম জাতীয় ফল কাঁঠাল, আমি যে কিনে নিয়ে আসিনি, তুমি কি রাগ করলা? বিবি বলছে শুধু রাগ না, আমার অভিমান হচ্ছে, কারণ তুমি ফল খাও, আনো নাই কেন বলো? আমি বললাম দেখো, কাঁঠাল আমি ঠিকই বাজার থেকে ক্রয় করেছি, শুধুমাত্র আমি ওই আঠার ভয়ে খুলি না, তুমি যেদিন খুলে দিবে সেই দিন আমি খাবো। শাশুড়ি আম্মা ডেকে বলছে জামাই এত ভয় পাই, আমাকে দাও। আমার শাশুড়িকে আমি দেখলাম ঘরের ভিতরে গিয়ে ইচ্ছা মতো তেল মাখলো। এ কি গো, ও ছাতা খাবার গেলে যদি তেলই মাখা লাগে, ও ছাতা খেয়ে লাভটা কি? এই কথা বলেন না কেন? আমার শাশুড়ির হাতের দিকে তাকাই, এমন করে তেল মাখা মেখেছে, খালি টস টস করে পড়তেছে। আমি বললাম আম্মা এটা আপনি করলেন কি? কয় বাবা তেল যদি মাখি কাঁঠালের কষগুলো লাগবে না, এমনি এমনি খুলে যাবে, খাইতেও মজা লাগবে। আমি বললাম মা সব ঠিক আছে, কিন্তু এটা জাতীয় ফল হবার যোগ্যতা রাখে না।
আপনাদের রাজশাহীর আমকে যদি অন্তত পক্ষে বানাতো আমি মনে হয় খুশি হতাম, কারণ খালি ছিলে খাইলেই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। মধু মধু এত পরিমাণ সুস্বাদু এ রাজশাহীর আম, বিশেষ করে রূপালী আমটা বেশি সুস্বাদু। সুবহানাল্লাহ কয় না? কোনো তেলও মাখা লাগে না, টেনশনও করা লাগে না, ঠেলা ঠেলিও করা লাগে না, খালি আমার ভাইও কেনে দিবে, খালি ছিলে খাবে। কথা আল্লাহ বললেন, বান্দা আমি এত নিয়ামতের ফল তোমাকে উপহার দিলাম, শুধুমাত্র তোমাকে আহসানি তাকবীম উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, এই কারণে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, এই কারণে বান্দা তোমাকে এত সম্মান আর মর্যাদা দিলাম। বান্দা তুমি জানার পরে যদি মানতে না চাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের কাঠগড়াতে দাঁড় করাতে বাধ্য হয়ে যাব। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও রাজশাহীবাসী, আমি আপনাদেরকে এতটুকু আজকে কথা বলতে চাই, তাহলে বলেন তো দেখি আমাদের সম্মান দিলেন কে? আরো জোরে। মর্যাদা দিয়েছেন কে? উত্তম আকৃতি দিলেন কে? ডিজাইন করলেন কে? এটা কিন্তু ক্লাস, এটা কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? তাহলে আমাদেরকে সম্মান দিলেন, আমাদেরকে মর্যাদা দিলেন, উত্তম আকৃতি দিলেন, উত্তম ডিজাইন দিলেন। আল্লাহ এবার ডাক দিয়ে বলছেন, এত কিছু দেওয়ার পরে যদি বান্দা তুমি না আমাকে চিনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, এমন একটা জাহান্নাম তোমার জন্য বানিয়ে রেখেছি, যেই জাহান্নামের ভিতরে তোমাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাপ বিচ্ছু গ্রাস করে ফেলবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ফ্যানের বাতাসটা একটু ওইদিকে দেন। কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তাহলে আওয়াজ করে বলেন তো দেখি আমাদের সম্মান মর্যাদা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এই সম্মান যদি টিকিয়ে রাখতে চাও, দুনিয়াকে ভুলে যাও, দুনিয়াকে লাথি মেরে দাও। এক নম্বর টার্গেটই হলো তোমাদের নামাজ। আরো জোরে বলেন কি? অথচ আমাদের দেশের মানুষ টাকার পিছনে বেশি সময়। কথা বলেন বলেন। টাকাকে এমনভাবে ক্রয় করে, হালাল হোক আর হারাম হোক দেখার টাইমও নেই, কিভাবে কি করলাম দেখার সময় নেই, আমাকে কামাই করাই লাগবে, এটাকে সব থেকে প্রাধান্য দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক কি না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে, তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো দেখি, আমরা টাকা পয়সা কামাই করি, এতটুকুও চিন্তা করি না যে আমার টাকাগুলো আমি রেখে যাচ্ছি, আমার সন্তান যদি গাঁজাইয়া বা খেয়ে ফুরিয়ে দেয়, অন্তত পক্ষে আমার কবরে কানা ঠসা ফেরেস্তা খালি ওয়াজালে পিটাবে, একটুও শান্তিতে রাখবে না, এই চিন্তা আমাদের কারণ নেই। কথা বলেন ঠিক কি না? তাহলে রব্বুল আলামিন ডেকে বলছেন, এই টাকা পয়সা নিয়ে কেউ যেতে পারবে না,
শুধুমাত্র টার্গেট হলো সম্মান আর মর্যাদা নিয়ে যেতে হবে বান্দা। এই সম্মান আর মর্যাদা যদি নিয়ে যেতে পারো তাহলে আর একটা টার্গেট করা লাগবে। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে ঈমানদারগণেরা, এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলেন তো হুজুর আমি ঈমানদার। তাহলে আমি এইটাই বোঝাতে চাচ্ছি, যারা এই কুমন্ত্রণা দেবে ইমাম হোসাইনকে ইয়াজিদ বাহিনীরা কুমন্ত্রণা দিয়েছিলেন, তোমাকে সব দায়িত্ব আমরা দেব না, তবে তোমাকে এতটুকু দায়িত্ব দেব, তোমার যা যা প্রয়োজন তোমাকে সব দেওয়া হবে, শুধুমাত্র ক্ষমতার মসনদে আমরাই বসে থাকব আর আমরাই দেশটাকে নিয়ন্ত্রণ করব, তোমার যা লাগবে তাই দিয়ে দেব। বলেন তো দেখি, ইহুদিদের হাতে ইমাম হোসাইন ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? আরও জোরে, কারণ উনি এতটুকু কথা বলেছিলেন, আমার এই দেহের ভিতরে হজরতে আলীর রক্ত আছে। এই কথা বলেন। ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে, এই রক্ত যাদের আজও আছে, এই সমস্ত কুমন্ত্রণা যারা দেয়, যারা আলেম নামে, কত মানুষ আছে যারা আলেম হয়েও জালেমদেরকে অনুসরণ করে, তাদের কথাগুলোকে বিক্রি করে খায়, মনে রাখতে হবে এদেরকেও আল্লাহ ছাড় দিবেন না, তাদেরও হিসাব টুকরো টুকরো করে নেওয়া হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, যারা হকপন্থী হবে, সত্যর পথে যারা চলবে, তাদেরকে আমি আল্লাহ সম্মান দেব, কোনো সন্দেহ? বলেন বলেন, সত্য করে বলেন তো দেখি। আমি এখানে একটা তাফসির নোট করেছিলাম আজকে, তবে আমার আগে যারা আলোচক এসেছেন প্রত্যেকে কথাগুলো বলেছেন। ও যুবক ভাইয়েরা, তাহলে সত্য করে বলে তো দেখি, আমাদের ডিজাইন হবে কার মতো? নবীর মতো। কার মতো? বলেন বলেন। আমাদের ডিজাইন যদি নবীর মতো হয়, আমাদের ডিজাইন চলাফেরা পোশাক আশাক যদি নবীজির মতো হয়ে যায়, নবীজি বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামের গেটে দাঁড়িয়ে যায়, আমি নবীজি ওই উম্মতের জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার উম্মতটাকে জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলার যুবকেরা, মনে রাখো, তুমি যাকে অনুকরণ করতেছো, যেই দেশে মুসলমানদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে, যেই দেশে মুসলমানদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে, ওই মুসলমানের সন্তান ইহুদির সাথে হাত মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ডিজাইন হবে নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের চরিত্র হবে, এই দেশের যুবকদের চরিত্র হবে আমার নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী হাসরে, আমার নবী মিজানে, আমার নবী ফুলসিরাতে, নবী বিনে জান্নাত পাওয়া কঠিন উম্মতের জন্য। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আজকে যদি রাত্রিবেলা বিবির কাছে গোপন কথা বলেন, সকালবেলা কয়েকজন অন্তত পক্ষে ভাবি জানবে, কেউ জানবে না। আমার ভাই যেহেতু ঠিক বলছে, মনে হয় জীবনে একবার হলো ঘটছে। কারণ নারীদের এমন একটা অভ্যাস, এখানে মা বোন আছে তো, আছে, প্রজেক্টর আছে না? আসলে বিবিকে যারা গোপন কথা বলতে পছন্দ করেন, আমি একটা সত্য কথা আজকে বলে দিয়ে যাই, যদি ভুল করেও কোনোদিন যদি প্রেম করে থাকেন, এই কথা বইয়ের কাছে জীবনেও বলবেন না। কারণ আপনি যদি প্রেমের কথা যদি বইয়ের কাছে একদিন যদি বলছেন, ও কিয়ামত পর্যন্ত আপনাকে জ্বালিয়ে খাবে। একটু যদি কোনো রকম ভুল করে ফেলেন, বলবে ওইটার কাছে যাও। এই কথা বলেন না কেন? এই জন্য বইয়ের কাছে সব গোপন কথা বলা যাবে,
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জবান খুলে বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি নবীর কাছে গোপনে নীরবে যদি আমার মনের অন্তরের কথা যদি নবীর কাছে বলি, বলেন তো দেখি আমার কথা বোঝার শক্তি আছে না নাই? আরও জোরে বলেন। আমার নবী বলেন, আমার উম্মতকে আমি কোনোদিন কষ্ট দিব না, কিন্তু আমার উম্মত যদি আমাকেও কষ্ট দিয়ে ফেলে, আমি নবী এরপরও আমার উম্মতকে ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? একটু হাতগুলো তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমি হকের পরিচয় দিতে গিয়ে কথাগুলো বলছিলাম, মনে আছে তো আপনাদের? হকের পথে যদি আমরা থাকতে চাই, 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে। ইহুদিদেরকে যারা সাপোর্ট করে আমরা তাদের বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলছেন তাদের মরণ তো এমনই হওয়া উচিত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডেকে বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পাকাপোক্ত না হয়েছে, মুসলমান পরিপূর্ণ না হয়েছ। সত্য করে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানেন তিনি কে? আরো জোরে। রব্বুল আলামিন এখানে শেষ করে দেন নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। রব্বুল আলামিন ডেকে বলছেন তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে শক্ত করে ধরো। কি করে? কিভাবে ধরবেন? ধরবেন কিভাবে জানা লাগবে তো নাকি? রব্বুল আলামিন ডেকে বললেন তোমরা আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরো। কাদেরকে ধরবে? তোমরা ওলামায়ে কেরামদেরকে শক্ত করে ধরে রাখো, তারা যা বলবে তাদের কথাগুলো মানার চেষ্টা করো। এখানে আমরা যারা বসে আছি এর চাইতে দ্বিগুণ মানুষ বাড়িতে আছে। সত্য করে বলেন তো দেখি, দিন যারা কায়েম করে, দিনের প্রতি যাদের বেশি ভালোবাসা মহব্বত থাকে, তারাকে ভাড়াও দেওয়া লাগে না, বাড়ির থেকে ভাড়া দিয়ে জায়গা মতো চলে আসে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? রব্বুল আলামিন ডেকে বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যেই উম্মত বাড়ি থেকে টাকা দিয়ে পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে জান্নাতের বাগানে যে ঢুকে গেল, আমি আল্লাহ জানিয়ে দিলাম এরাই আমার দ্বীনকে শক্ত করে ধরে রাখবে, আর আমি আল্লাহ এদেরকে জাহান্নামে কোনোদিন দেব না। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, ডাইরেক্ট আমি তাদের স্থান জান্নাতে দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলছেন তাহলে তাদের টার্গেট এগুলো থাকবেই। কি পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন ডেকে বলছেন তাহলে তোমাদের টার্গেট এই কাজগুলো হবেই। ও রাজশাহীবাসী সত্য করে বলেন তো দেখি, জগন্নাথপুরবাসী, আমাদের টার্গেট যদি এমন হয়ে যায়, জান্নাত আমাদের জন্য সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের জান্নাতের পথ সহজ করে দেয়,
এখানে অনেক মা বোন বসে আছেন, সত্য করে বলেন তো দেখে, আমরা কি হকের পথ চাই কি চাই না? কলিদার টুকরার সন্তান নাই, তারাই শুধুমাত্র জানে মা না থাকার ব্যথা কেমন, বাবা না থাকার ব্যথা কেমন। আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিব না। যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি ছোট্ট একটা আমল দিয়ে যাইতেছি। শুধুমাত্র 2 ঈদে মা বাবার কবরের পাশে যাইবেন তা না, প্রতি শুক্রবারে সময় পাইলে মায়ের খবর নেবেন। মা গো, তুমি আমারে ছাড়া না খাইতা না, তুমি আমারে না দেখলে না খানা খাইতে বসতা না। আজকে তোমারে কতদিন হয়ে গেল দেখি নাই, আজকে তোমারে কতদিন হয়ে গেল খবর নেই নাই। আজকে তোমারে দেখার জন্য আসছি, তুমি কেমনে আছো একটু কি বলবা না? আমার মৌলাই করিম ডাক দেয়া বলে, গোলাম রে, যেই সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে তার মা বাবার কবরে আযাব মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে যাদের মা বাবা আছে, একটু বাড়িতে যায় হিসাব মিলায়া দেখবিন। মারে ডাক দিয়া বলবেন, মা গো, তুমি আমার জন্য কি কি কষ্ট করছ? 1 নম্বরেই তো মা বলবে, বেটা রে, তোরে আমি 10 মাস 10 দিন পেটে গর্ভে রাখছিলাম। আমি মা যখন তোরে প্রসাবের যন্ত্রণায়, তোর বাবারে আমি চাবিটা দিয়ে বলছিলাম, কি গো আব্দুল্লাহর বাবা, যদি আমি মারা যাই তুমি তোমার সন্তানটারে খেয়াল রাখো। কত মা বাচ্চা হইতে যায়া স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি যদি মারা যাই আমার সন্তানটারে এতিমখানায় দিয়ে দিও। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ মায়ের কলিজায় এত পরিমাণ আঘাত করে, এত পরিমাণ হিট করে। এ মুসলমান বাপ ভাইরা আমার, একটু মায়ের স্মৃতিগুলো মনে করেন। আবার আপনি মাকে জিজ্ঞাসা করবেন, মা গো, আমার জন্য কি কষ্ট করছ? মা ডাক দিয়া বলবে, বেটারে, আমি তোর জন্য 2টা বছর আমি আমার নিজের শরীরের যত্ন নিতে পারি নাই। তুই যেই সময় আমার আম্মুকে ডাক দিছিলি, আম্মু, আমি সঙ্গে সঙ্গে তোরে কান্না থাইকা চুপানোর জন্য আমি দুধের স্থানে ধরছিলাম। যখনই তোরে আমি দুধ খাওয়াইতে লাগছি, তুই সন্তান আর কান্না করতি না। আমার বুকের স্তনের দুধটা খাইতে খাইতে তুই সন্তান এমনভাবে ঘুমায় যাইতি, তোর ঘুমটা দেখায়া আমি মা তোর ঠোঁটে চুমু খাইতাম, আমি মা তোর নাকে চুমু খাইতাম, আমি মা তোর কপালে চুমু খাইতাম, আমি মা তোর গালগুলাই চুমু খাইতাম। আর বলতাম, বাবা তুই একদিন বড় হবি, আমাদের খেয়াল রাখবি, আমাদেরকে দূরে ঠেলা দিবি না। এ যুবক ভাই, যে মাকে কষ্ট দিতেছ, যেই বাবাকে কষ্ট দিতেছ, এই মা কিন্তু 2টা বছর তোমার আমার জন্য নিজের শরীরের যত্ন নাই। কথা বলেন ঠিক কি না? এই মা 10 মাস 10 দিন ঠিক মতো খাইতেও পারে নাই, যা খাইছে বমি কইরা ফালায় দিছে। আহারে, আমিও তো আমার বিবিকে দেখছি, আমার বিবি ঠিক মতো খাইতে পারতো না। আমি মাঝে মাঝে ডাক দিয়া বলতাম, কি গো, তুমি কেন ঠিক মতো খাইতে পারো না? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, খাইতে মন চাইলেও খাইতে পারি না, কারণ সন্তান ভিতর থাইকা লাথি মারে, এমন করে একটা লাথি মারি, যা কিছু খাইছি সবগুলা বমি হয়ে বের হয়ে যায়, আমি মা সহ্য করতে পারি না। এখানে অনেক মা বোনেরা বৈশা আছি, যাদের চোখের পানি এখন টাস টাস করে ঝরতেছি, কারণ আমার মায়ের ব্যথার কথা মনে পইরা গেছি, আমার মায়ের ওই দিনের কথা মনে পইরা গেছি। আমার বিবি মাঝে মাঝে বলি, কি গো, তুমি যখন বয়ান করো, আমার ওই দিনের কথা মনে পড়লে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমি মা জানি একটা সন্তানকে নরমালি দুনিয়াতে আনা কত কষ্ট। আহারে, যেই মাকে সিজার করা হয়, ওই মাকে এমন করে একটা ইনজেকশন পুশ করা হয়, মাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। শুধু অজ্ঞান হয়ে যায় তা না, আমার মা জননী
দুনিয়ার জ্ঞান লেন্সগুলো সব হারায় ফেলি, আর আমার মায়ের মাজাটা এত পরিমাণ ব্যথা করে, ঠিক মতো আগের মতো আর সংসারে কাজ করতে পারে না। শুধুমাত্র তোমারে আমারে নেওয়ার জন্য একটাবার ওই মায়ের জন্য ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একবার মা পাগল বাবা পাগল ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো 3.5 হাত মাটির ঘরে। একটু নিচু দিকে মাথাটা হালান না রে বাবা, একটু নোয়ান, আর একটু মায়ের কথা স্মরণ করে আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন না, একটা এক ফোঁটা চোখের পানি ফেলেন না, একটু দেখেন না। আমার মৌলাই কারিম তো ওয়াদা করছে, বান্দারে যদি তোর মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারস, আমি ওয়াদা করলাম তোর মা বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ কইরা জান্নাতে দিয়ে দিমু। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো আব্বাজান, যাদের মা বাবা নাই, আজকে আমরা ওই মা বাবার জন্য মন প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি জান্নাত নসিব করেন, জোরে বলেন আমিন। আমার বাপ ভাইরা কষ্ট পেয়েছেন আপনারা? বলেন তো দেখি, আমাদের যাদের মা বাবা নাই, একটু ওই মা বাবার জন্য একটুখানি যদি আমরা দোয়া করতে পারি, আমরা যদি ওই মা বাবার জন্য একটু যদি দোয়া করতে পারি, আল্লাহ বলেন গোলাম রে, একটাবার মায়ের জন্য চোখের পানি ফালায়া দেখ না, তুইও তো বাবা হইছ, তোরও তো সন্তান এমন একদিন ফুফায়া ফুফায়া কান্না করবে আর তোর কথা স্মরণ করবে। আহারে আমার বাবা তো এমনই ছিল, আমার বাবাকে আমি দেখেছি তার মায়ের জন্য ফুফায়া ফুফায়া কান্না করত, আমিও আমার মা বাবার জন্য আজকে কান্না করি। আল্লাহ আমার মা বাবাকে আপনি রোগ বালা মুসিবত দিয়েন না। আমার বাপ ভাইরা একটু মা বাবার জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ? যাবে বাবা? আসলেই চেয়েছিলাম যে আপনাদেরকে অনেক কিছু শোনাবো, কিন্তু সত্য কথা হলো এইটা যে আসলে আমাকে অনেক রাত্রে স্টেজে উঠানো হয়েছে। আমি তাফসির করতাম, কিন্তু আমি রুমেও বলছি আমাকে যদি 10টা 10:30টায় আপনারা তুলে দেন আমি তাফসির করব। আমি এইভাবে আপনাদেরকে অনেক কথা বলছি, এইভাবে বলতাম না, আমি আরও সাজানো গোছানোভাবে তাফসির নোট করে নিয়ে আসছিলাম। প্রধান বক্তাকে নিয়ম হলো 10টায় তুলে দেওয়া, কারণ 12টার পরে এমনি এমএজ শ্রোতার নষ্ট হয়ে যায়, ঠিক কি না? কারণ আপনারা জানেন যে আল্লাহ আমাকে এমন এমন নিয়ামত দিয়েছেন, বাংলাদেশের যত টপ লেভেলের বক্তা আছে আল্লাহ সবার সুর এই অধমের কণ্ঠের ভিতরে দিছে। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ যুবক ভাইয়েরা, আসলেই শুনেন, সকাল পর্যন্ত না ভাই, আমি আপনাদেরকে যেহেতু আমাকে ভালোবেসে আমার সারোয়ার ভাই, নাহিদ ভাই, সাব্বির ভাই, অনেক যুবকেরা আমাকে দাওয়াত করছে, আমি নিয়ত করছিলাম অনেকগুলো শোনাবো, কিন্তু আজকে একটা মাত্র শোনাবো, যিনি আমাদের মাঝে আর নাই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, জোরে বলেন আমিন। হয়তো মুরব্বীরা চিনবে, দেখেন উনি কিন্তু এক সময় ঘরে ঘরে ওয়াজ করা বক্তা, দেখেন চিনতে পারেন কিনা। চলবে? একটা মাত্র দিব ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আচ্ছা দেখেন তো দেখি চিনা যায় কিনা। হ্যাঁ আচ্ছা দেখেন রে ভাই, আগে বলি আমি। জিব্রাইল যাও, যাও আমার নবীর কাছে যাও গে জিব্রাইল। জিব্রাইল রে,
যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপি উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। হাইরে বলেন না দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জঙ্গলার হরিণগুলো কেন্দা কেন্দা আমার নবীর ডাকে, নবী গো আমরা জঙ্গলার হরিণ আপনারে না দেখলে খাইতে মন চাই না। আরে জঙ্গলার হরিণ রে আর তোরা কাঁদিস না রে, আমি নবী একদিন থাকবো না রে, আমি নবী একদিন চলে যাব রে, সেই দিন তোরা কারে নবী কয়া ডাকবি রে। জঙ্গলার হরিণগুলো বলে নবী গো আপনারে না দেখলে খাইতে মন চাই না। আল্লাহু আকবার জোরে বলেন। আর জঙ্গলার হরিণ রে আর তোরা কাঁদিস না রে, খা খা তোরা জঙ্গলার ঘাসগুলো খা রে। আমার বাইরে আমার বন্ধুগণেরা অনেকের মা নাই রে, আহারে জনম দুঃখনি মা জনিকার কবরে। মাবুদ গা ইহকালে না দেখাইলে রে পরকালে দেখাইও। মারহাবা জোরে কর। হ্যাঁ কি হয়েছে তো এবার? হ্যাঁ ভৈরব বাসিষ্ঠান মসজিদের ইমাম। ঠিক আছে না আমার ভাইয়েরা আর আপনাদেরকে কষ্ট দিব না, দুইখান করে বের হচ্ছে ভাই, আর আচ্ছা